ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমি আরেকটা ছবি দেখাও এই মুহূর্তে শেখ শাহজাহানের ছবি শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো ইএসআইতে জোকা ইএসআইতে নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে দেখুন বুঝুন এবং অনুধাবন করুন এই সময় শেখ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ আর সেই বীর দর্প নেই আর সেই ঔদ্ধত্য নেই আর আঙুল তুলে মিডিয়াকে নো ক্যামেরা বলার সাহস নেই শেখ শাহজাহানের এবার সিবিআই এর খপ্পরে তাই ম্যাটার করে পার্থক্য হয়ে যায় সিবিআই সিআইডি আর সিবিআই এ পার্থক্য হয়ে যায় শেখ শাহজাহানকে নিয়ে আসলে এই মুহূর্তে জোকা ইএসআইতে নিয়ে আসা হলো দেখুন সর্বরিদি বডি ল্যাঙ্গুয়েজ দেখুন এই মুহূর্তের কিছুক্ষণ আগের ছবি বডি ল্যাঙ্গুয়েজ দেখুন সর্বরিদি দেখো বডি ল্যাঙ্গুয়েজটা দেখো আসল বডি ল্যাঙ্গুয়েজ ধরা পড়বে সব তেজ মিটে গেছে সব তেজ কমে গেছে শেখ শাহজাহানের সব তেজ গেছে আঙুল নেই আর আমি সর্বরিদি আসছি সর্বরিদি আমি 2 মিনিট কথা বলবো আমি এতক্ষণ শুনেছি আমি ভাস্কর বাবুকে বলবো যে কিভাবে যে দলটা একদম রেপ সংগঠিত যৌন নিগ্রহ করেছে সেই দলের হয়ে আপনি আপনার বেলায় শুনেছি আপনি এখন শুনবেন আপনি বিজেপির হয়ে বলছেন আপনি একটা কুচ্চা লটাবেন সেটা বসে বসে আপনাকে শুনতে হবে গোটা পশ্চিম বাংলা দেখেছে আপনি বিজবল মালিককে জানেন শক্তি মালিককে জানেন বিজবলকে জানেন আপনি ভারত ভ্রমণ বন্ধ করুন ভারত ভ্রমণ বন্ধ সন্দেশ খালি অনেকে বলতে দিন না তো বিশেষ করতে পারবে না ভালো আমার কথা হচ্ছে যে যে শেখ শাহজাহান যেভাবে বেরিয়েছেন তাতে আমরা যা দেখেছি তাতে মনে হয়েছিল শাহজাহান অ্যারেস্ট করে নিয়ে আসছে দলদাস পুলিশকে দলদাস পুলিশ মাথা নিচু করে মারধর করে আসছে এটা ছবিটা দেখে বুঝতে পেরেছে এবার কথা হচ্ছে শুনতে পাচ্ছেন না ডিবেট আপনাকে শেষ করতে গিয়ে আপনি আসবো আপনার কাছে শেখ শাহজাহান কিসের অপরাধে অপরাধী শেখ শাহজাহান একটা টানা সময় ধরে গণধর্ষণ করেছেন রেপিস্ট শেখ শাহজাহান তার বিরুদ্ধে কথা বলছে যারা নিগৃহীতা হয়েছেন অর্থাৎ কিনা যারা অত্যাচারিতা তারা কথা বলছেন আর সেটাকে কন্ডেম করছে বারংবার শাসক দল এবং শাসক দল কি বলছে তারা গিয়ে ওখানে বলছে জমি তো ফেরত দিচ্ছি তারা বলছেন জমি ফেরত দিচ্ছি আমার কথা হচ্ছে জমি ফেরত দিচ্ছেন মানে জমি কেড়ে নিয়েছিলেন তাই ফেরত শুধু জমিতে কেন যাচ্ছেন সম্মানটাকে ফেরত ঠিক ইজ্জতটাকে ফেরত দেবে যে স্বামী চোখের দিকে তাকাতে পারছে না স্ত্রীর কারণ রাত 12টার পরে পিঠে বানাতে ডাক পড়েছিল সেই বউটা সেই মেয়েটা সেই বউটাতে কি হয়েছে আইসিডিএস গল্পগুলো পড়ুন তাকাতে পারছে না লজ্জায় সুদীপ্ত কথা আজকে আইসিডিএস কর্মীদের বেতন বাড়ি দেওয়া হয়ে গেছে এটা তো এটা তো এরপর মনে পিঠে বানানোর জন্য ডাক পড়তে আসতে পারে এই তো 500 থেকে 1000 হয়েছিল এবং কাশি বাজিয়ে নাচছিল কিছু মানুষ এটা হচ্ছে কিন্তু আফসোস এত কিছু হওয়ার পরও এত কিছু হওয়ার পরও আচ্ছা আপনি মুখ্যমন্ত্রী বলতে পারতেন না এত কিছুর পরও বেশি সময় দেওয়া হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম আছে যে এই যে আপনি শুরুতেই বলেছেন না মানে বিজেপির হয়ে বলতে যাবে তাদের জন্য ছিল তাদের জন্য বেশি হ্যাঁ আপনাদের চ্যানেল জানি আপনাদের বলে জানি কিন্তু তাহলেও গেস্টদেরকে বলতে দিতে হবে বিজেপি যারা বলে আপনি তো বলছেন এটা বড় বাজারের আপনাকে কি বলতে দেব আপনাকে কি বলতে দেব এক সেকেন্ড এই বিশেষ এক সেকেন্ড চট করে রেপ করে মজা পায় এই রেপ করবে কে উত্তম শিবু শাহজাহান শেখ একদম এইটা কিছু বলার নেই আমি শোনাবো একবার এত কিছুর পরও মমতা বন্দ্যোপাধ্যায় যাননি এক সেকেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় যাননি শাইনী ঘোষ যাননি নুসরাত জাহান যাননি শাইনী ঘোষ যাননি মমতা বন্দ্যোপাধ্যায় যাননি কিন্তু মোদি এক সেকেন্ড কিন্তু মোদি কথা শুনেছেন একবার সন্দেশখালীর মা বোনদের কথা শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় না শুনলেও নরেন্দ্র মোদি শুনেছেন একবার দেখুন দেখে নিন এত কিছু হচ্ছে মমতা ব্যানার্জি কেন আমাদের পাশে আসছে না এত যদি ভালো কেন আমাদের পাশে আসছে না 1000 করে টাকা দিয়ে কি আমাদের মান সম্মান ছিনিয়ে নিতে যাচ্ছে কত দূর আমাদের সন্দেশখালী কত দূর কলকাতা থেকে আমার
বেশি দূর না, তাহলে ওনারা নিচে নেমে এসে দেখতে পারতেন যে আমাদের অবস্থাটা কি। মমতা দিদিকে এত করে বলা হয়েছে, উনি তো আসেননি, আমাদেরকে বই রাখতে বলছে, আমরা তো ভোট দিতে পারি না। দাদা যদি আমাদের যদি সেই সাহায্য করে এবং সেই সাহায্য যদি হাত বাড়িয়ে দেয়, আমরা অবশ্যই খুশি হব, কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতন আমাদের কেউ নেই। তা দাদা থাকুক, আমাদের আরো সাহস হবে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশ খালির জড় উঠবে। বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার, আমরা অনেক সাহসী হয়েছি, ভরসা পেয়েছি, ওনার কথা আমরা ভরসা পেয়েছি। বিশ্বাস সারা সন্দেশখালী মানুষের বিশ্বাস যে স্যার আমাদের এই বিষয়টা নিয়ে যে স্যার আমাদের দেখবে বা আমাদের পাশে থাকবে, আমাদের সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী পাশে থাকলে ভালো হয়। কেন ভালো হয়? কেননা ওই দুষ্টুগুলোর থেকে রেহাই হয়ে যাব আর ভালো হবে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমি, আরেকটা ছবি দেখাও। এই মুহূর্তে শেখ শাহজাহানের ছবি। শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো ইএসআইতে, জোকা ইএসআইতে নিয়ে আসা হলো শেখ শাহজাহানকে। দেখুন, বুঝুন এবং অনুধাবন করুন এই সময় শেখ শাহজাহানের বডি ল্যাঙ্গুয়েজ। আর সেই বীর দর্প নেই, আর সেই ঔদ্ধত্য নেই, আর আঙুল তুলে মিডিয়াকে নো ক্যামেরা বলার সাহস নেই শেখ শাহজাহানের। এবার সিবিআই এর খপ্পরে, তাই ম্যাটার করে, পার্থক্য হয়ে যায়। সিআইডি আর সিবিআই এ পার্থক্য হয়ে যায়। শেখ শাহজাহানকে নিয়ে আসা হলো এই মুহূর্তে জোকা ইএসআইতে নিয়ে আসা হলো। দেখুন সর্বরিদি বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, এই মুহূর্তে কিছুক্ষণ আগের ছবি, বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। সর্বরিদি দেখো বডি ল্যাঙ্গুয়েজটা দেখো, আসল বডি ল্যাঙ্গুয়েজ ধরা সব তেজ মিটে গেছে, সব তেজ কমে গেছে শেখ শাহজাহানের, সব তেজ গেছে, আঙুল নেই আর। আমি সর্বরিদি আসছি, সর্বরিদি আমি 2 মিনিট কথা বলবো। আমি এতক্ষণ শুনেছি, আমি ভাস্কর বাবুকে বলবো যে কিভাবে যে দলটা একদম রেপ সংগঠিত যৌন নিগ্রহ করেছে সেই দলের হয়ে আপনি আপনার বেলায় শুনেছি, আপনি এখন শুনবেন। আপনি বিজেপির হয়ে বলছেন, আপনি একটা কুচ্চা লটাবেন, সেটা বসে বসে আপনাকে শুনতে হবে। গোটা পশ্চিম বাংলা দেখেছে। আপনি বিজবল মালিককে জানেন, সাক্ষী মালিককে জানেন, বিজবলকে জানেন। আপনি ভারত ভ্রমণ বন্ধ করুন, ভারত ভ্রমণ বন্ধ। সন্দেশখালী ওনাকে বলতে দিন, না তো আমি শেষ করতে পারবো না। আমার কথা হচ্ছে যে শেখ শাহজাহান যেভাবে বেরিয়েছেন, তাতে আমরা যা দেখেছি তাতে মনে হয়েছিল শাহজাহান অ্যারেস্ট করে নিয়ে আসছে দলদাস পুলিশকে। দলদাস পুলিশ মাথা নিচু করে মার্চ করে আসছে। এটা ছবিটা দেখে বুঝতে পেরেছে। এবার কথা হচ্ছে, শুনতে পাচ্ছেন না ডিবেট, আমাকে শেষ করতে দিন, আপনি আসবো আপনার কাছে। শেখ শাহজাহান কিসের অপরাধে অপরাধী? শেখ শাহজাহান একটা টানা সময় ধরে গণধর্ষণ করেছেন, রেপিস্ট শেখ শাহজাহান। তার বিরুদ্ধে কথা বলছে যারা নিগৃহীতা হয়েছেন, অর্থাৎ কিনা যারা অত্যাচারিতা, তারা কথা বলছেন আর সেটাকে কন্ডেম করছে বারংবার শাসক দল। এবং শাসক দল কি বলছে? তারা গিয়ে ওখানে বলছে জমি তো ফেরত দিচ্ছি, তারা বলছেন জমি ফেরত দিচ্ছি। আমার কথা হচ্ছে জমি ফেরত দিচ্ছেন মানে জমি কেড়ে নিয়েছিলেন, তাই ফেরত। শুধু জমিতে কেন যাচ্ছে? সম্মানটাকে ফেরত, ঠিক ইজ্জতটাকে ফেরত দেবে। যে স্বামী চোখের দিকে তাকাতে পারছে না স্ত্রীর, কারণ রাত 12টার পরে পিঠে বানাতে ডাক পড়েছিল, সেই বউটা, সেই মেয়েটা, সেই তাতে কি হয়েছে? আইসিডিএস সুদীপ্ত আজকে আইসিডিএস কর্মীদের বেতন বাড়ি দেওয়া হয়ে গেছে। এটা তো এটা তো এরপর মনে পিঠে বানানোর জন্য ডাক আসতে পারে। এই তো 500 থেকে 1000 হয়েছিল এবং কাশি বাজিয়ে নাচছিল কিছু মানুষ। এটা হচ্ছে কিন্তু আফসোস, এত কিছু হওয়ার পরও, এত কিছু হওয়ার পরও হাজার, আচ্ছা মুখ্যমন্ত্রী বলতে হবে তাই না? এত কিছুর পরও বেশি সময় দেওয়া হবে এরকম কোনো নির্দিষ্ট নিয়ম আছে? যে এই যে আপনি শুরুতেই বলেছেন না, মানে বিজেপির হয়ে বলতে যাবে তাদের জন্য ছিল, তাদের জন্য বেশি। হ্যাঁ, আপনাদের চ্যানেল জানি, আপনাদের বলে জানি, কিন্তু তাহলেও গেস্টদেরকেও বলতে দিতে হবে। বিজেপি যারা বলে আপনি তো বলছেন এটা বড় বাজারের, আপনাকে কি বলতে দেব? আপনাকে কি বলতে দেব? এক সেকেন্ড, এক সেকেন্ড, ঝট করে রেপ করে মজা পাই। এই রেপ করবে কে? উত্তম শিবু শাহজাহান শেখ।
ছি, ছি, ছি। একদম এইটা কিছু বলার নেই, গণবর্জন সভা কিছু বলার নেই। স্লোগান। আমি শোনাবো একবার, মজা, এত কিছুর এবং পরও তার হয়ে কথা মমতা বলছে। বন্দ্যোপাধ্যায় যাননি, এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, শাইনী ঘোষ যাননি, নুসরাত জাহান যাননি, শাইনী ঘোষ যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, কিন্তু মোদি, এক সেকেন্ড, কিন্তু মোদি কথা শুনেছেন। একবার সন্দেশখালীর মা বোনদের কথা শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় না শুনলেও নরেন্দ্র মোদি শুনেছেন, একবার দেখুন, দেখে নিন। এত কিছু হচ্ছে, মমতা ব্যানার্জি কেন আমাদের পাশে আসছে না? এত যদি ভালো, কেন আমাদের পাশে আসছে না? হাজার করে টাকা দিয়ে কি আমাদের মান সম্মান ছিনিয়ে নিতে যাচ্ছে? কত দূর আমাদের সন্দেশখালী, কত দূর? কলকাতা থেকে এমন বেশি দূর না, তাহলে ওনারা নিচে নেমে এসে দেখতে পারতেন যে আমাদের অবস্থাটা কি। মমতা দিদিকে এত করে বলা হয়েছে, উনি তো আসেননি, আমাদেরকে বহিরাগত বলছে, আমরা তো ভোট দিতে পারি না। তারা যদি আমাদের যদি সেই সাহায্য করে এবং সেই সাহায্যে যদি হাত বাড়িয়ে দেয়, আমরা অবশ্যই খুশি হব, কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতন আমাদের কেউ নেই। কেউ নেই, তা দাদা থাকুক, আমাদের আরো সাহস হবে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার। আমরা অনেক সাহসী হয়েছি, ভরসা পেয়েছি, ওনার কথা আমরা ভরসা পেয়েছি। বিশ্বাস, সারা সন্দেশখালী মানুষের বিশ্বাস যে স্যার আমাদের এই বিষয়টা নিয়ে যে স্যার আমাদের দেখবে বা আমাদের পাশে থাকবে, আমাদের সহযোগিতা করবে। প্রধানমন্ত্রী পাশে থাকলে ভালো হয়। কেন ভালো হয়? কেননা ওই দুষ্টুগুলোর থেকে রেহাই হয়ে যাব আর ভালো হবে।